গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। আজকে হচ্ছে আমার জার্নি ডে 3 আর আজকে হচ্ছে 12 জানুয়ারি। এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। তো এখান থেকে যাব হচ্ছে কলকাতা। তো গাড়ির ফুল সেট আপ রেডি আর এখন ঘড়িতে বাজছে হচ্ছে 10টা। ফাটাফাট এখান থেকে বেরোই, দিয়ে ব্রেকফাস্ট করব, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। চলো। আর দেখো কত বড় বাস এইখানে। তো এইটা আমরা যাচ্ছি হচ্ছে পুরুলিয়া অযোধ্যা হিল রোড ধরে। ফার্স্টে আমরা যাবো হচ্ছে টুয়ার্ডস আসানসোল, দেন ও বাপরে সামনে কি জ্যাম। তো এখন আমরা হিল টপেই রয়েছি আর রাস্তায় একটা ব্রেকফাস্টের দোকান খুঁজতে হবে। বিভৎস জোরে খিদে পেয়েছে আর চাও খেতে হবে। আমি সকাল থেকে চা খাইনি, দেখো কি মারাত্মক রকমের টার্নিং এই জায়গাটাতে, বুঝেছো? আর এই জায়গাটার নাম হচ্ছে স্যাফরন, আচ্ছা সরি, এটা কোনো জায়গা না, এটা হচ্ছে স্যাফরন ভ্যালি রিসর্ট। দেখেছো কি মারাত্মক রকমের টার্নিং। তোমার ভাই দাঁড়িয়ে ছিল এই জায়গার ভিউটা দেখতে। দেখো কি সুন্দর রোড। একটা নেশা হয়ে গেছে পাহাড়ে বাইক চালানোর এখন। তো এখন আমরা হিলটপ থেকে আস্তে আস্তে করে নিচের দিকে নেমে যাচ্ছি। আর ওই উপর থেকে আমরা এলাম, ওই যে উপর দিকে যে রাস্তাটা চলে আসছে, ওই উপর থেকে আস্তে আস্তে আঁকা বাঁকা পথ ধরে। দেখো আমারই নাম আকাশ হিলটপ রিসর্ট, বাট এই রিসর্টটা আমার না। দূরে আবার পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, ক্যামেরাতে ভিজিবল হবে না আই গেস। রাস্তায় একটা খুব সুন্দর ভিউ পেয়ে গেছি, তার সাথে একটা খুব সুন্দর রেস্টুরেন্ট পেয়ে গেছি। এখানে ব্রেকফাস্ট অর্ডার করে দিয়েছি, ব্রেকফাস্ট চলে এসছে, সেটাও দেখাচ্ছি। আর তোমরা জাস্ট চারিপাশের ভিউটা দেখো। দেখো, আর এইটা হচ্ছে ভাতিকা ফ্যামিলি রেস্টুরেন্ট, ঠিক আছে? এখানে হোমস্টেও অ্যাভেলেবেল আছে। তো তোমরা যারা এখানে রাত্রির বেলায় স্টে করতে চাও তো সেখানেও করতে পারো। প্রপার্টিটা খুবই সুন্দর, দেখো। আর ওইখানে আমার বাইক পার্ক করা। আর এই রেস্তোরাঁতে আমার স্কুলের ফ্রেন্ডের সাথেও দেখা হয়ে গেল, সে ফ্যামিলি নিয়ে এসেছিলো। তো অনেক বছর পরে, মোটামুটি 9-10 বছর পরে ওর সাথে দেখা হলো, ওর সাথে কথা বললাম। পুরনো যত স্মৃতি ছিল সবই তাজা হয়ে গেল। আর এখানে খুবই একটা ফেমাস রাইডারের সাথেও পরিচয় হলো। পুরানের একজন রাইডার, একজন মহিলা রাইডার, তার সাথেও অনেক কথা বললাম। ওনার মেয়ের সাথেও অনেক কথা বললাম। তো ওনার মেয়েও ফিউচারে রাইডার হতে চায়, ঘুরতে চায় আর হারিয়ে যেতে চায় প্রকৃতিতে। তো চলো এখান থেকে ফাটাফাট ব্রেকফাস্ট শেষ করব। তোমাদের ব্রেকফাস্ট দেখিয়ে দিচ্ছি। আমরা অর্ডার করেছিলাম হচ্ছে এগ ম্যাগি আর তার সাথে পুরি পুরি আর সাথে চানার একটা সবজি দিয়েছে। তো ফাটাফাট ব্রেকফাস্ট এন্ড করছি, তারপর এখান থেকে বেরিয়ে যাব। চলো তোমাদের সাথে আবার মোটো ব্লগিংয়ে কথা বলছি। তো পুরুলিয়া থেকে বেরিয়ে গেছি আর লাস্ট যেখানে ব্রেকফাস্ট করলাম সেখান থেকে অলমোস্ট 150 কিলোমিটার টানা চালিয়ে দিয়েছি। এখন রঘুনাথপুর ক্রস করে গেছি আর এখানে দাঁড়িয়েছিলাম চেন লুবিং করানোর জন্য। সো এখানে গ্যারেজে আমার গাড়ির চেন ক্লিন আর চেন লুব হচ্ছে। তো এখান থেকে এয়ার প্রেশারটাও চেক করে নেব, দেন তারপরে এখান থেকে বেরোবো। গাড়ির ফুয়েল রেঞ্জটাও লো হয়ে গেছে, তো ফুয়েল আপ করাবো, দেন তারপরে লাঞ্চের জন্য দাঁড়াবো, ঠিক আছে? তো ফাইনালি ফুয়েল আপ কমপ্লিট। এই ইন্ডিয়ান অয়েলের পাম্পে দাঁড়িয়েছিলাম। সো এখানে আসলো 950 টাকার তেল। আর এখান থেকে আর এখন আমরা যাচ্ছি হচ্ছে রঘুনাথপুর
দুর্গাপুর যে রোডটা আছে এই রোডটা ধরে এখান থেকে আমরা এখন যাব হচ্ছে বিহারীনাথ টেম্পলে, যেটার ডিস্টেন্স অ্যাপ্রক্সিমেটলি এখান থেকে 6.8 কিলোমিটার দেখাচ্ছে, যেটা কভার আপ করতে টাইম লাগবে 30 মিনিটস মতো। তো চলো পেট্রোল ভরিয়ে এখন বেরিয়ে যাওয়া যাক। আর এখন আমরা বাড়ির থেকে ডিস্টেন্স অ্যাপ্রক্সিমেটলি অলমোস্ট 200 কিলোমিটার অ্যাওয়ে আমরা এখনও বাড়ির থেকে। আমরা এখন বাজার এরিয়ার থেকে লেফট টার্ন নিয়ে নিলাম, আর এই লেফট টার্ন নিয়ে এই সোজা রাস্তাটা 7.9 কিলোমিটার এই রাস্তাটা ধরে আমাদের যেতে হবে। তো যথেষ্ট কনজাস্টেড রাস্তাটা মনে হচ্ছে, কেন কি গ্রামের এরিয়া। তো আস্তে আস্তে চালাবো, কোনো তাড়াহুড়ো নেই আজকে। আরামসে সন্ধ্যের মধ্যে বাড়ি ঢুকতে পারলেই হলো, একটু রাত হলেও কোনো অসুবিধা নেই। পুরো ওই পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, যেটা আমরা ওইখানেই যেতে চলেছি। তো ঘুরিয়ে ঘুরিয়ে রাস্তা কোন দিক থেকে নিয়ে যায় দেখা যাক। তো রাইট সাইডে বিহারীনাথ পাহাড়ের ফার্স্ট ভিউ দেখা যাচ্ছে। দেখো এই গাছের মাঝখান থেকে উঁকি মারছে। আরও একটা আপডেট দেওয়ার ছিল, এই রাস্তাটাতে যদি তোমরা আসো তো এই রাস্তাটা গুগল ম্যাপে আপডেট নেই। তো যার কারণে গুগল ভুল ডাইরেকশন তোমাদের দেখাবে। যদি তোমরা আসো তো ওখান থেকে দেখাবে মোটামুটি 1 and 2 কিলোমিটার বাইক চালানোর পরই তোমরা দেখবে একটা রাইট টার্ন নিতে বলবে, যেই রাস্তাটা তোমার গ্রামের মাঝখান থেকে জঙ্গলের মাঝে থেকে যেতে বলবে। তো এখানে বেটার কি ওই রাস্তাটা তোমরা না নিয়ে সোজা যে ঢালাই রাস্তাটা আছে ওইটা ধরেই তোমরা চালাতে থেকো, তো তোমরা পৌঁছে যাবে বিহারীনাথ টেম্পলে। আর স্থানীয় বা লোকাল যারা আছে তাদের থেকে একবার কনফার্ম করে নিও, জিজ্ঞেস করে নিও। তার কারণ আমাদেরকেও ওই রাস্তাটা দেখাচ্ছিল, বাট এখানে কয়েকটা বাচ্চা ছিল সরস্বতী পুজোর সামনেই, তো তার চাঁদার জন্য আমাদের দাঁড় করিয়েছিল। তো ওরাই বললো যে দাদা এখানে যে ম্যাপ আছে ওটা ভুল। আর এইখানে দেখো তোমরা এরকম মাঝে মাঝে কিছু কিছু সাইনবোর্ডও পেয়ে যাবে, যদি তোমাদের কোনো অসুবিধা হয় তো এখানে সাইনবোর্ড রয়েছে, সেটা দেখেও তোমরা আসতে পারো। গ্রামের মাঝখান থেকে এখন যাচ্ছি, আর ঘড়িতে এখন বাজে হচ্ছে 3টে। আরেকবার জিজ্ঞেস করে নিই যে ঠিক রাস্তায় যাচ্ছি কি। দাদা বিহারীনাথ টেম্পলের রাস্তা এটাই? সিধা, থ্যাংক ইউ। ও তো এরকম মাঝে মাঝে তোমরাও জিজ্ঞেস করে নিও প্রতি 500 মিটার 1 কিলোমিটার পর পর, যাতে করে কী হয় তোমরা যদি ভুল রাস্তায় ঢুকে পড়ো। কেন কি গ্রামের রাস্তা তো ছোটো ছোটো অনেক কটা এদিক সেদিকে চলে যাচ্ছে, তো হতেই পারে তোমরা ভুল রাস্তায় ঢুকে গেছো। তো মাঝে মাঝেই একবার করে কনফার্ম করে নিও, যাতে বেশিটা রাস্তা ভুল দিকে তোমরা চলে না যাও। চলো, রাস্তার কন্ডিশন খুব একটা ভালো না, ভাঙাচোরা রাস্তা, কিছু কিছু জায়গায় একটু ভালো পাচ্ছি, বাট স্পিড ব্রেকার ভর্তি রাস্তার মধ্যে। ভালো পেয়েও লাভ নেই, আর খারাপের মধ্যে স্পিড ব্রেকার পেলে তো শোনেতে সোয়াগা। এই দেখো আরেকটা স্পিড ব্রেকার। তো এখন আমি বিহারীনাথ মন্দিরে চলে এসেছি, আর এইখানে রয়েছে একটা পুকুর, আর মুখ্য দ্বারটা হচ্ছে এইখানে। তো চলো যাওয়া যাক আস্তে আস্তে, আমি তোমাদের ভিতরে গিয়ে দেখাচ্ছি। এইটা হচ্ছে মন্দির, মহাতীর্থ বিহারীনাথ ধাম লেখা। চলো ভিতরে যাওয়া যাক। এখানে তোমরা জুতো রাখতে পারবে, আর মন্দিরে ঢুকেই বাঁদিকে রয়েছে একটা বিষ্ণু মন্দির, আর তার পাশে রাধাকৃষ্ণ মন্দির, আর এখানে একটা তুলসী। আর এখানে দেখো কি সুন্দর মন্দিরটা। এখানে মেন মন্দির হচ্ছে এইখানে বাবা ভোলেনাথের মন্দির, পিছনে রয়েছে পাহাড়। ভিতরে গিয়ে দেখাচ্ছি।
আমরা এখন বেরিয়ে গেছি বিহারীনাথ মন্দির থেকে, আর বিহারীনাথ গ্রাম ক্রস করে এখন আমরা এসে পৌঁছেছি মুকুটবনি গ্রাম, বাঁকুড়ার অত্যন্ত প্রত্যন্ত একটা ভিতরের দিকের গ্রাম। আর গুগল ম্যাপকে ভরসা করে আমরা এগিয়ে চলেছি কোনো রকমের। দেখো কত গরু, তো গরুগুলো আস্তে আস্তে পাশ থেকে চলে যাক, কোনো তাড়াহুড়ো করবো না, আরামসে ওরা চলে যাবে। তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব, আর এখান থেকে মেন রোডের ডিস্টেন্স অনেকটাই, বাট অ্যাজ ইউজুয়াল গুগল ম্যাপের ভরসায় আমরা ঢুকে পড়েছি গ্রামের রাস্তায়। আমাদের পিছন থেকে গেলে সুবিধা হতো, আই গেস যে রাস্তাটা ধরে আমরা এসেছিলাম, বাট একটু নতুন কিছু এক্সপ্লোর করার আশাতে এই রাস্তাটাই নিলাম। স্থানীয়দের জিজ্ঞেস করলাম যে যাওয়া যাবে কিনা, ওরা বললো যাওয়া যাবে, বাট ওই গ্রামের রাস্তা, ভিতরে ছোট রাস্তা, আর প্রত্যন্ত গ্রামের ভিতর থেকে অনেকটাই চালাতে হবে। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখন ঘড়িতে বাজে হচ্ছে 4টে, আর এইখানে না আসলে এতক্ষণে আমরা অলমোস্ট কলকাতার অনেক কাছাকাছি পৌঁছে যেতাম। এই দেখো বিহারীনাথ পাহাড়টার ভিউ দেখো এইখান থেকে, বেশ দারুণ লাগছে। চলো আস্তে আস্তে বেরোই, কোনো অসুবিধা নেই, কোনো তাড়া নেই। কিন্তু এখনও বাড়ির থেকে আমরা অলমোস্ট 221 কিলোমিটার অ্যাওয়ে। লাস্ট টাইম যেখানে আমরা তেল ভরাতে দাঁড়িয়েছিলাম ওখানে আমি বাড়ির থেকে ডিস্টেন্স ছিল 197 বা 200 সামথিং কিলোমিটার ছিল। এখন আমরা আরও 21 কিলোমিটার এক্সট্রা অ্যাড করেছি। চলো 4টে বাজে, দেখি কতক্ষণে পৌঁছাই। তো আমরা ওখানে দাঁড়িয়েছিলাম, হালকা ফুলকা খেয়েছি, চা খেয়েছি, মালপোয়া খেয়েছি, আর মিষ্টি খেয়েছি, গুড়ের রসগোল্লা এখন শীতকালে, আর গ্রামের সাইডে খুব দারুণ বানিয়েছিল, ওইটা খেয়েছি। লাঞ্চের জন্য দাঁড়াবো একটু পরে, আগে হাইওয়েতে ওঠা যাক। আর রাস্তা দেখো বন্ধুরা কি সুন্দর, কিন্তু চাকা এখানে একটু স্লিপ করছে, তো একটু ধরে চালাচ্ছি, অতটা রাফ চালাবো না এই সমস্ত জায়গায়, তার কারণ এখানে রাস্তার মধ্যে বালি পুরো, আর চাকা বিভৎস পরিমাণে স্কিড করতে পারে। দেখো তো আরামসেই চালাবো। আর একটু পরেই সূর্য ডুবে যাবে, অলমোস্ট 4টে বাজে। তো হোপফুলি সূর্য ডোবার আগে এই গ্রামটার থেকে অন্তত বেরিয়ে হাইওয়েতে উঠতে পারবো, দেখা যাক। চাকা বিভৎস পরিমাণে স্কিড করছে, একবার ডান দিক থেকে বাঁ দিক চলে যাচ্ছে, বাঁ দিক থেকে ডান দিক চলে যাচ্ছে গাড়ি। তো ফাইনালি আমরা মেন রাস্তায় উঠে গেছি, আর এই রোডটার নাম হচ্ছে শালতোরা মেজিয়া রোড। আর একটু পরে গিয়েই আমরা দামোদর রিভার ক্রস করব। আর অ্যাপ্রক্সিমেটলি গুগল এখনো দেখাচ্ছে যে 11 কিলোমিটার অ্যাওয়ে আমরা NH14 এর থেকে। তো এই রোডটা গিয়ে NH14 এ কানেক্ট করছে। তো চলো আপাতত যাওয়া যাক। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 4:12, তো বেশিক্ষণ লাগেনি। আমরা মোটামুটি 15 মিনিট গ্রামের রাস্তা দিয়ে গাড়ি চালিয়েছি। মারাত্মক রকমের অফরোডিং ছিল, রাস্তা ছিলই না, পুরো বালি আর মাটির রাস্তা, কাঁচা রাস্তা একদম। আর এই জিনিসটা তোমরা লক্ষ্য করবে, যখনই তোমরা গ্রামের মাঝখান থেকে গাড়ি চালাবে সবসময় এমন স্পিড মেনটেন করবে যেটা তোমরা কন্ট্রোল করতে পারো। কারণ কি রাস্তার মধ্যে যখন তখন দেখছো গরু চলে আসছে, এই দেখো যেটা বলছিলাম, আবার দেখো গরু। তো তোমাদের গাড়ি যদি স্পিডে থাকে যেটা আনকন্ট্রোলেবল, তো তোমরা এই সমস্ত জায়গায় কন্ট্রোল করতে পারবে না। তো অবশ্যই স্পিডটাও মেনটেন করো। আর সামনের রাস্তার ভিউটা দেখো বন্ধুরা, কি দারুণ লাগছে সামনের ভিউটা।
রাস্তায় যেতে যেতে একটা লেফট সাইডে একটা খুব সুন্দর একটা মন্দির দেখতে পেলাম, তো এখানটা দাঁড়ালাম। তো চলো এবার মন্দিরটাতে যাওয়া যাক, তোমাদেরকে আমি মন্দিরের ভিতরে গিয়ে দেখাচ্ছি আর কিসের মন্দির সেটাও বলছি। তো এটা হচ্ছে রাম মন্দির। চলো আস্তে আস্তে সিঁড়ি দিয়ে ওপরে ওঠা যাক। মন্দিরটা কি সুন্দর, জাস্ট অপরূপ সুন্দর। ওই দিক থেকে দেখো সানসেট হচ্ছে। তো রানীগঞ্জ আমরা ক্রস করে গেছি, আর এখন ঘরের থেকে ব্যারাকপুর থেকে আমাদের ডিস্টেন্স হচ্ছে 145 কিলোমিটার। বর্ধমান এখান থেকে খুবই কাছে, নিয়ার অ্যাবাউট 20 কিলোমিটারের মধ্যে আমরা বর্ধমান এন্টার করে যাব। আর এখানে দাঁড়িয়েছিলাম সকাল থেকে, সেই যে ব্রেকফাস্ট করেছিলাম আর রাস্তাতে, তারপরে টুকটাক খেয়েছি, তোমাদেরকে বলেছিলাম। আর ভারী কিছু খাওয়া হয়নি, তো এখান থেকে লাঞ্চ বলতে পারো বা সন্ধ্যেবেলার যদি স্ন্যাক্স বলতে পারো, তো অর্ডার করে দিয়েছি। এই যে এসে গেছে, এখানে আমরা অর্ডার করেছি বাটার রুটি আর চিকেনের আইটেম। তো ফটাফট এটা ফিনিশ করি, দেন এখান থেকে আবার বাইক চালাবো। তো চলো এটা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো ধাবার থেকে খাবার দাবার সেরে পেট পুজো কমপ্লিট করে এখন আমরা বেরিয়ে যাচ্ছি টুয়ার্ডস আমাদের বাড়ির দিকে। আর এখান থেকে 131 কিলোমিটার বেঁচে, যেটা অ্যাকর্ডিং টু গুগল 2 ঘন্টা 50 মিনিট দেখাচ্ছে। আর আমি উইন্টার গ্লাস পরে নিয়েছি, হাতে বিভৎস রকমের ঠান্ডা লাগছিল। আর এখন আমরা রয়েছি অলমোস্ট বর্ধমান এন্টার করতেই চলেছি। এখান থেকে 15 to 20 কিলোমিটারের মতন বর্ধমানের ডিস্টেন্স, দেন ওখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স। তো অলমোস্ট এখন আবার এনার্জি ফিরে পেয়েছি, সকাল থেকে কিছু খাইনি, তাই বডিটা একটু লো লাগছিল, বাট এখন ফুল অন এনার্জি। সো ফাইনাল আপডেট হচ্ছে, আমার যে পিলিয়ন রাইডার ছিল আমি ওকে জাস্ট ড্রপ করলাম, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 10টা। এখন আমি রয়েছি নৈহাটিতে, ঠিক আছে। আর এখান থেকে আমি এখন মোটামুটি 15 থেকে 20 মিনিটের মধ্যে বাড়ি চলে যাব। তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে, যদি এই পুরুলিয়া সিরিজটা তোমাদের ভালো লেগে থাকে, তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি বন্ধুরা, এই সিরিজটা এখানেই এন্ড করছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নতুন কোনো ডেস্টিনেশনে, নতুন কোনো জায়গায়। টিল দেন, বাই।